হ্যালো এভরিওয়ান, আমি আবার নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ। আর শরীরটা একটু খারাপ হওয়ার দরুন আমি জাস্ট আজকে একটা চটজলদি টিপস দেবো। অনেকদিন আমি ভাবলাম স্কিনের কিছু বলা হয়নি, তো তোমরাও প্রচুর প্রশ্ন করেছো স্কিনের, আমারও বলা হচ্ছিল না, বিভিন্ন কারণেই হয়ে উঠছিল না। তো এবার বলে দিই একটা ছোট্ট টিপস। অনেকেরই আফটার 30 বা 30-র আগেও অনেকে চলে আসে রিঙ্কেল, বিভিন্ন জায়গায় রিঙ্কেল চলে আসে। তো রিঙ্কেলের জন্য তোমরা কি করতে পারো, চটজলদি একটা ছোট্ট নাইট ক্রিম ঠিক বলবো না, নাইট সলিউশন বলতে পারি, তোমরা এটি ইউজ করতে পারো নাইট ক্রিম হিসেবেও। দুটো জিনিস দেবো, সেটা বানিয়ে রাখবে। এটা তোমরা মোটামুটি 10 দিন 15 দিন ইজিলি বানিয়ে রাখতে পারো। তো এটা ফ্রিজের মধ্যে রেখে দেবে। তো এই জিনিসটা কি সেটা আমি বানিয়ে দিচ্ছি। যে কোনো স্কিনে এটা ইউজ করতে পারো। হ্যাঁ, যাদের একটা কোনোটা স্যুট করছে না সেক্ষেত্রে হয়তো সে এটা ইউজ করতে পারবে না, বাট এই দুটো ইনগ্রেডিয়েন্ট যাদের স্যুট করে তারা যে কোনো স্কিনেতেই এটা স্কিন টাইপে এটা ইউজ করতে পারবে। জাস্ট দেখে নাও কী করছি। নিয়ে নেবো অ্যালোভেরা জেল, আর নিয়ে নিয়েছি একটা ভিটামিন ই ক্যাপসুল। অ্যালোভেরা জেল আমি হিমালয়ার ইউজ করেছি, তোমরা যে মামা আর্থ থেকে শুরু করে যে কোনো ব্র্যান্ডের ইউজ করতে পারো। আর একটা ভিটামিন ই ক্যাপসুল, এই দুটো মিক্স করে তোমাদেরকে দেখাচ্ছি। অ্যালোভেরা জেল আর ভিটামিন ই ক্যাপসুল ভালো করে মিক্স করে নিয়ে এরমভাবে ফেটিয়ে নিতে হবে। আমি এরমভাবে মিক্স করে নিচ্ছি। এটা অনেকবার অনেক রকম জিনিস আমি মেশানো দেখিয়েছি, আলাদা করে মেশানোর কিছু নেই। অ্যালোভেরা জেলের মধ্যে ভিটামিন ই ক্যাপসুলটা জাস্ট ঢেলে নিয়ে কেটে নিয়ে ওটাকে মিক্স করে নিয়ে এবার ওইটাকেই তোমরা এর মধ্যে প্রিজার্ভ করে রাখবে। যে কোনো এরকম কন্টেনারে তোমরা প্রিজার্ভ করে রাখবে এবং প্রতিদিন রাত্রেবেলা এটা মিক্স করে লাগাবে। এইরকমভাবে পুরো মুখের মধ্যে অ্যালোভেরা জেল এবং ভিটামিন ই ক্যাপসুলের যে মিক্সচারটা সেটা লাগাবে। ভিটামিন ই স্যুট না করলে আলমন্ড অয়েলও তোমরা দিতে পারো। আলমন্ড অয়েল তো তোমরা যদি এটার সাথেও মিক্স করে দিতে চাও সেক্ষেত্রেও দিতে পারো। যদি না থাকে একান্তই, তাহলে এই দুটো জিনিস মিক্স করে তোমরা ইউজ করবে। 15 মিনিট রাখবে, তাতেই তোমাদের পুরো এটা যদি প্রায় মানে টানা 1 মাস করো, 1 মাস করে আমাকে তার রেজাল্ট দেবে। আমার ধারণা যে তোমরা ভালো একটা রেজাল্ট পাবে এবং ডেফিনেটলি তোমাদের এটা খুব ভালো লাগবে। তাহলে রাত্রেবেলা 15 মিনিট, রাত্রেবেলা হোল নাইট এটা রেখে দেবে, মুখ ধোবে না। পরের দিন সকালবেলা উঠে এটা মুখ ধোবে, রাত্রেবেলা এটা লাগিয়ে রাখবে। কী কী দিলাম? অ্যালোভেরা জেল আর ভিটামিন ই ক্যাপসুল মিক্স করলাম। তোমরা চাইলে এর মধ্যে আলমন্ড অয়েলও দিতে পারো, আর যদি তিনটেই একসাথে দিতে চাও, মানে ভিটামিন ই ক্যাপসুল, আলমন্ড অয়েল অ্যান্ড অ্যালোভেরা জেল, খুব ভালো হয়। আর যদি কারোর ভিটামিন ই স্যুট না করে সেক্ষেত্রে তোমরা আলমন্ড অয়েল এবং ভিটামিন ই, এই আলমন্ড অয়েল এবং অ্যালোভেরা জেল দিতে পারো। সো এই চটজলদি টিপসটা তোমাদের কেমন লাগলো সেটা জানাবে। আর কোন কোন বিষয়ে তোমরা স্কিনের বিষয়ে জানতে চাইছো, মানে কোন কোন সেগমেন্টে জানতে চাইছো সেটা আমাকে জানাবে। এই ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার কিন্তু করতেই হবে। টাটা। হ্যালো এভরিওয়ান, আমি নিয়ে চলে এসেছি আবার একটা নতুন ব্লগ। আর আমার কাছে ব্লগ বানানোটা প্রথম দিন থেকেই ছিল একটা ক্রিয়েটিভ জায়গা। আমি চেয়েছি তোমাদেরকে কোনো না কোনোভাবে একটু করে হেল্প করার এই ব্লগের মাধ্যমে। তাই আজকে একটা ক্রিয়েটিভ ভিডিও নিয়ে চলে এসেছি। সবাই বাড়িতে বসে নেল আর্ট করতে পারো, এই বিষয়টাই অনেকে হয়তো ভুলে গেছো। সবাই চলে যাও পার্লারে, হাতের নেল এক্সটেনশন করো বা জেল করো, কিন্তু আজকে আমি নিয়ে চলে এসেছি কিভাবে বাড়িতে বসে তোমরা এইভাবে ম্যানিকিওর, কথাটা প্রায় উঠে গেছে, ম্যানিকিওর করতে পারো। ম্যানিকিওরের অর্থ শুধুমাত্র গিয়ে পার্লারে বসে হাত ট্যান রিমুভ করা নয়, তার সাথে নেল শেপ করা, কালার করা। প্রথমেই আমার কাছে ম্যানিকিওর এই যে কিটটা ছিল, এটা আমার বহু বছর আগে আমার কাছে একটা ফুটবল ম্যানিকিওর কিট ছিল। তখন হয়তো অনেকে ম্যানিকিওর কিট ভালো করে দেখেইনি, তখন থেকেই আমি ম্যানিকিওর জিনিসটা ভীষণ পছন্দ করি। তো এটা ছিল, আমি যেটা এখন দেখালাম ওটা মিনিসো থেকে কিনেছি। জাস্ট নেলটা যেটা ছিল শেপ ছিল না, সেটাকে জাস্ট শেপ করে নিচ্ছি। তিনটে নোকে আমার নেল শেপ ছিল আর দুটো নোকে নেল শেপ করলাম। নেল আর্ট করতে গিয়ে যেটা নেলের হয়েছে, নেলের স্ট্রেংথ অনেক কমে গেছে, সেই জন্য আস্তে আস্তে করে নেলটাকে ফাইল করছি। এটা খুব স্বাভাবিক, নেল আর্ট করলে বা পার্লারে গিয়ে নেল করলে একটু নেলের স্ট্রেংথ কমবেই, কারণ ওখানে ঘষে করে ওপরের যে এনামেলটা ওটা উঠিয়ে দেয়। তো আমি ভাবলাম যদি ক্রিয়েটিভ কোনো নেল আর্ট করা যায়, তো সেটা বাড়িতে বসে করা তো নেক্সট টু ইম্পসিবল তোমরা মনে করছো। তাই তোমাদেরকে একটুখানি ক্রিয়েটিভ একটা নেল আর্ট দেখালাম। আমার কাছে ব্লু আর হোয়াইটের এই কম্বিনেশনটা ছিল নেল পলিশের, এটাকে দিয়ে আমি একটা মার্বেল টোন আনার চেষ্টা করলাম। হ্যাঁ, তোমরা অনেক টাকা দিয়ে নেল আর্ট
করো, সেখানে মার্বেল ফিনিশ একটা নেল আর্ট হয়, সেটা তোমরা অনেকেই করে থাকো জানো। সেটা বাড়ি বসে কিভাবে করবে সেটাই দেখালাম। প্রথমে একটা নেল ব্লুটা দিয়ে প্রথমে, বা স্কাই ব্লুটা দিয়ে প্রথমে একটুখানি সি গ্রিনটা, স্কাই ব্লু যেটাই হোক না কেন, যেটা বলবে, সেটা দিয়ে ফার্স্টে একটা কোট দিলাম, দিয়ে হোয়াইটের একটু ডট 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 দিলাম, তারপর আবার সি গ্রিনটা বা এই স্কাই ব্লুটা দিয়ে একটুখানি জাস্ট তুলি দিয়ে একটুখানি সরিয়ে সরিয়ে দিলেই নেল আর্টটা মার্বেল ফিনিশ হয়ে যাচ্ছে। দেখো ঠিক যেভাবে করছি ঠিক ওইভাবেই হালকা 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 করে করলেই এটা মার্বেল ফিনিশ চলে আসবে। তো এইভাবেই আমি আমার নেল আর্টটা কমপ্লিট করছি। যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমি প্রচুর আগে যখন নেল আর্ট আসেনি তখন আমি প্রচুর নখের ওপর অনেক রকমের আর্ট করতাম। যেহেতু আমি ড্রয়িং ভালোবাসি, আঁকতে ভালোবাসি, তো আমি নখের ওপরও এই এক্সপেরিমেন্টগুলো করতাম। তারপরে নেল আর্ট এসছে, যদিও বা নেল আর্ট আসার পর অনেক দিন প্রায় না এই নখ বাড়ানোটাই ভুলে গেছিলাম। তো আমি আবার ভাবলাম একটা হাতে অ্যাটলিস্ট নখটা বাড়িয়ে এরকম একটা নেল আর্ট করি। তো আজকেই সেই এক্সপেরিমেন্টটা করে ফেললাম আর তোমাদেরকেও দেখিয়ে ফেললাম, কারণ তোমরা আমার ফ্যামিলি, তোমাদেরকে দেখাবো না এটা তো হতেই পারে না। এবং যদি আমার কোনো ক্রিয়েটিভ ভিডিওর জন্য তোমাদের একটু হলেও কোনো লাভ হয় সেটাই আমি সবসময় চেষ্টা করি। যদিও বা এখন মনটা একবারেই ভালো নেই, সবাই জানি কি পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, তাও নিজেকে একটু যদি বেটার রাখা যায়, জানি রাখা যাবে না, যতক্ষণ না অবধি স্বস্তির নিঃশ্বাস পড়ছে ততক্ষণ অবধি রাখা যাবে না, তাও চেষ্টা করছি। তোমরাও এভাবে যদি নেল আর্ট বাড়িতে বসে করতে চাও খুব ইজিলি, নখটা খুব বেশি বড় করবে না, তাহলেই খুব ভালো থাকবে। নখটা বেশি বড় করলে ভেঙে যাবে। আমি ঠিক যে লেন্সটা রেখেছি ওটা রেখে তোমরা এরকমভাবে প্রথমে যে কোনো কালার নিয়ে ফার্স্টে একটা লাইট কালার নেবে, যে কোনো লাইট কালারটাই চুজ করবে, তার উপর একটু হোয়াইট হোয়াইট ডট ডট দেবে, তারপর আবার সেই যে কালারটা তোমরা বেস দিয়েছিলে সেই কালারটা দিয়ে জাস্ট সেই কালারের তুলিটা দিয়ে একটুখানি নাড়িয়ে দিলে ওটা একটা মার্বেল ফিনিশ হয়ে যাবে। যেভাবে আমি করছি ঠিক সেইভাবেই হয়ে গেলেই তোমরা এরকমভাবে বাড়িতে বসে একদম সুন্দরভাবে একটা নেল আর্ট ক্রিয়েট করতে পারবে, যেটা সবসময় পার্লারে গিয়ে সম্ভব হয় না, বা টাকায় কোলায় না, বা পকেটে কোলায় না। সেই সময় আমরা বাড়িতে বসে এরকম সুন্দর একটা নেল আর্ট করে ফেলতেই পারি। আর যেটা তোমরা দেখলে কিটটা, এই কিটটা তোমরা ইজিলি মিনিসো বা মোমোসোর থেকে কিনতে পারবে। এছাড়াও তোমরা অনেক স্টেশনারি দোকান আছে, অনেক এরকম কসমেটিক্সের দোকান আছে, সেখানে ম্যানিকিওর কিট গিয়ে বললেই তোমরা পেয়ে যাবে। আর সুন্দর সুন্দর নেল পলিশ দিয়ে তোমরা এরকম একটা নেল আর্ট করো। এই নেল আর্টটা তোমাদের কেমন লাগলো সেটা জানিও। আর এটা করে যদি তোমরা এক্সপেরিমেন্ট করো আমার এই ভিডিওটা দেখার পর, তাহলে সেটার ছবিও কিন্তু আমাকে দিতে ভুলবে না। এছাড়া তোমরা যদি কোনো নেল আর্ট রিসেন্টলি বাড়িতে বসে করে থাকো সেটার ছবি কিন্তু কমেন্টে অতি অবশ্যই আমার চাই, আমি দেখবো কমেন্টে তোমাদের ছবি। আর এটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার কিন্তু করতেই হবে। টাটা, ভালো থেকো, গুড বাই। হ্যালো এভরিওয়ান, আমি আবার নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ। আর আজকে থাকছে একটা ফেস মাস্কের রিভিউ। আমি চলে গেছিলাম প্যান্টালুন্সে গিয়ে দেখলাম যে কাউন্টারের পাশেই রাখা আছে কিছু ফেস মাস্ক। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমি চুলটা কেটেছি, সেই জন্য এরকম একটা রিয়াকশান দিচ্ছি। তো তোমরা জানিও কেমন লাগলো চুল কাটাটা, যদিও বা এটা আমি সেটিং করা নেই চুলটা, এনি হাউ। তো এখানে আমি আমার ফেস মাস্কটা দেখাচ্ছি। এই যে ফেস মাস্ক এসে গেছে, এটা রিয়েল নেচারের দ্য ফেস শপের শিট মাস্ক। তো প্যান্টালুন্সে বললো এখানে নাকি অফার চলছে, 300-এ এরকম 5খানা, মানে 3টের সাথে 2টো ফ্রি, এরকম শিট মাস্ক রয়েছে। তো আমি 5খানা শিট মাস্ক নিয়ে নিয়েছি, আর একটা নেল পলিশ ভাবলাম কিনেই নিই। তো এই শিট মাস্ক কী কী নিয়েছি সেটা দেখিয়ে দিচ্ছি। আমি রাইস ফ্লাওয়ারেরই একটা নিয়েছি শিট মাস্ক, একটা গ্রিন টিয়ের নিয়েছি, একটা পোটাটোর নিয়েছি, একটা হানির নিয়েছি। অবশ্য রাইস ফ্লাওয়ারের 2খানা নিয়েছি। তো আমি অনেক রাইস ফ্লাওয়ারের তোমাদেরকে রেমেডি দেখিয়েছি, আমি ভাবছি একটা শিট মাস্কও বানানো তোমাদেরকে দেখাবো। তো তোমরা আমাকে জানিও যে তোমরা হোমমেড শিট মাস্ক দেখতে চাও কি চাও না। যদি তোমরা চাও তাহলে আমি ডেফিনেটলি এর মধ্যেই একটা শিট মাস্ক তোমাদেরকে বানানো দেখাবো। আপাতত যেটা কিনেছি সেটার একটা রিভিউ তোমাদেরকে দিয়ে দিচ্ছি। এইভাবে ভেতরটা দেখলাম, বেশ ভালো, কিন্তু ভেতরে বেশ অনেকটাই ড্রাই নয়, অনেকটাই ওয়েট এই জিনিসটা রয়েছে। এবার শিট মাস্কটা মুখে সেট করে নিলাম, সেট করে আমি এই 15 থেকে 20 মিনিট মতো শিট মাস্কটা মোটামুটি এতটাই ওয়েট যে ওটা মানে শুকোতে অনেকটা টাইম লাগবে। তো খুব একটা শুকোয়নি, অনেকটা সোক করে নিয়েছে ফেস, তারপরেও মোটামুটি ওয়েটই ছিল, মানে ভেজাই ছিল। তো
তো এই শিট মাস্কটা আমি ভালো করে সেট করে নিলাম। তোমরাও এভাবে সেট করে নেবে শিট মাস্কটা। সেট করে নিয়ে তোমরা একটুখানি চোখে চাইলে তোমাদের শসা বা আলু এরকম কিছু দিতেও পারো, বা একটু আইস প্যাড দিতে পারো। আর যদি না চাও এমনি আমার মতো যেরকম দেখাচ্ছে ওরকমভাবেও কিছুক্ষণ রিল্যাক্স করে থাকতে পারো। এই শিট মাস্কগুলো আমি শুনেছি খুব ভালো এফেক্ট করে, মানে খুব ভালো একটা রেজাল্ট দেয়। তো দেখি আজকে এটার রেজাল্টটা কেমন হয়। যদি ভালো হয় তাহলে তোমাদেরকে ডেফিনেটলি আমি সাজেস্ট করব। তাই জন্য আমি ডিরেক্টলি একদম এরমভাবে লাগিয়ে নিলাম তোমাদের সামনেই, যাতে তোমাদের সামনেই রিভিউটা প্রপারলি দিতে পারি। এবং আমি এই যে ঘড়ি দেখাচ্ছি কারণ ঠিক 15-20 মিনিট আমি একটু শিট মাস্কটা মুখে রেখে দেবো, দিয়ে দেখাবো রেজাল্টটা কী। ব্যাস আমার হয়ে গেছে, শিট মাস্ক অনেকটা ড্রাই হয়ে গেছে। এবার আমি তুলে দিলাম, মুখটা কিন্তু বেশ ফ্রেশ লাগছে। বাহ, তোমরা খুব সফট আর খুব হাইড্রেটেড লাগছে। তো এই ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করো, আর জানিও শিট মাস্ক আমি বানাবো কিনা। হ্যালো এভরিওয়ান, আমি আবার নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ। আর বিভিন্ন লোকের বিভিন্ন মতামত পেরিয়ে আমি আবার একটা ব্লগ নিয়ে এসেছি। বিভিন্ন লোক মানে বলছি 90% লোকের তো নেগেটিভ কমেন্ট করতে মানে করে না, বাট 10% লোককে আমি ধরে নিচ্ছি তারা প্রত্যেকের প্রোফাইলেই হয়তো এই নেগেটিভ কমেন্টগুলি করে থাকে। তো অনেকের বক্তব্য হচ্ছে, হে কপাল আপনি আবার লাইভ নিয়ে এলেন এখন, হে কপাল দেখো নেচে গুদে বেড়াচ্ছে, এসব ভাষা ল্যাঙ্গুয়েজগুলো তুলে ধরছি। আবার কেউ কেউ বলছে এই অবস্থায় আপনি রিলস মানে রিলস তো বানাচ্ছি না, যাই হোক নেচে কুদে বেড়াচ্ছেন, আপনি ব্লগ করছেন। আপনাদেরকে বলি একটা কথা, সেটা হচ্ছে যে মানে কিছু সংখ্যক খুব মানে তারা খুবই কম সংখ্যক, কিন্তু তাদেরকে বলি যে আপনাদের যে শোক পালনের ওয়ে আর আমার শোক পালনের ওয়েটা একদম আলাদা। আপনাকে দেখিয়ে করতে হবে না। দ্বিতীয় কথা হচ্ছে, আপনারা কি আপনাদের কাজকর্ম, খাওয়া দাওয়া, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য সব জলাঞ্জলি দিয়ে বাড়িতে বসে শুধু ফেসবুক করছেন? তাহলে আপনারা বোধহয় কি বলবো, মানে আপনারা যেটা করছেন সেটা তাহলে আপনারা খুব মানে আপনাদের ওপর আমার করুণা হচ্ছে। তার কারণটা হচ্ছে যে আপনারা তো কিছুই বন্ধ রাখেননি, খাওয়া দাওয়া থেকে শুরু করে কোনো কিছুই। তাহলে আপনারা কেন এক্সপেক্ট করছেন যে আমরা আমাদের কাজগুলো বন্ধ রাখবো? আপনাদের কাছে যেমনি আপনাদের এই কাজ, এই কূটনীতি করাটা আপনাদের কাজ, আমাদের কাছেও এটাই আমার কাজ। যাই হোক, এই ছোট্ট করে মেসেজটা দিয়ে আমি আমার কাজ শুরু করছি আজকের ব্লগ। তো আমার যেটা বক্তব্য, অনেকেই জিজ্ঞেস করেছিলেন যে তোমাদের স্কিন নিয়ে। তো যাদের সেন্সিটিভ স্কিন বা নর্মাল টু সেন্সিটিভ স্কিন, বা যাদের অয়েলি স্কিন, বিশেষ করে যাদের সেন্সিটিভ স্কিন, তারা কিন্তু এইটা ইউজ করবে। সেটাফিলের এটা হচ্ছে ফেস ওয়াশের জায়গায় এটা স্কিন ক্লিনজার। এটা দিয়ে একদম ক্লিন করা যাবে একদম প্রপারলি। একটু মুখে দিয়ে তারপর কটন দিয়ে পুরোটা ক্লিন করে দিয়ে জাস্ট জল দিয়ে ধুয়ে নেবে। আর তারপর এই লোশনটা লাগাবে। যারা খুব সেন্সিটিভ, কিছু লাগালেই সমস্যা হয়, তাদের জন্য আজকে আমি সেটাফিলের দুটো নন পেড একটা ব্লগ দিচ্ছি, যেখানে কেউ আমায় কোনো পয়সা দেয়নি এগুলো করার জন্য বা প্রমোট করার জন্য। সো এই দুটো তোমরা ইউজ করতে পারো। এদের অয়েল কন্ট্রোলও ফেস ওয়াশ বা ময়শ্চারাইজার আছে, তোমরা সেটা কাইন্ডলি ইউজ করো। কারণ সেটাফিল মানে সব জায়গাতেই খুব খুব হেল্পফুল একটা প্রোডাক্ট। যাদের বিশেষ করে যাদের সেন্সিটিভ স্কিন, তাদের জন্য এরকমভাবে তোমরা ক্লিন করে এই ময়শ্চারাইজারটা লাগাবে। এছাড়াও সেটাফিলের পুরো রেঞ্জ বেরিয়ে গেছে দেখলাম। মানে আমরা যখন শুরু করেছিলাম তখন পুরো রেঞ্জ ছিল না, এখন পুরো রেঞ্জ বেরিয়ে গেছে, সানস্ক্রিন থেকে শুরু করে এভরিথিং। এবার আমি আমারটা একটু বলে দিই। আমার যখন সমস্যা হয় স্কিনে, কোনো রকম কোনো বার্নিং সেন্সেশন বা কোনো রকম কোনো সমস্যা, ইচিং কিছু হয়, তখন আমি সেটাফিলটা ইউজ করি। আবার আমি কিছুদিন বন্ধ রেখে আমার যেটা রেগুলার রুটিনে সেগুলো ইউজ করি, যার মধ্যে রয়েছে ডট অ্যান্ড কিয়ের এই ময়শ্চারাইজারটা। এটা হচ্ছে ভিটামিন সি প্লাস ই সুপার ব্রাইট ময়শ্চারাইজার, দেখতে পাবে। যাদের অয়েলি আছে, অয়েলি স্কিনের জন্য কিন্তু প্রচুর, আমার নর্মাল টু ড্রাই স্কিন বা সেন্সিটিভও হয় কিছু কিছু সময়। তো যাদের একদম অয়েলি স্কিন তারাও কিন্তু এগুলো ইউজ করতে পারে। এটা নয়, এটার রেঞ্জ আছে আলাদা অয়েলি স্কিনের জন্য, ওখানে লেখা আছে, তোমরা নাইকা থেকে দেখে নিও। বা তোমরা যে নাইকাটাই আমি প্রেফার করি, তো নাইকা থেকেই এটা কেনা। এরকম ডট অ্যান্ড কি, বা তোমরা যদি কোনো স্টেশনারি বা কোনো বিউটি শপে যাও, সেখান থেকে তোমরা এগুলো, এই কসমেটিক্সের দোকানে যাও, তাহলে সেখান থেকে এটা পেয়ে যাবে। মানে এটা মানে যারা নর্মাল সেন্সিটিভ স্কিন যাদের, তারা এটা ইউজ করতেই পারো। আর যারা অয়েলি স্কিন, তাদের জন্য আলাদা রেঞ্জ রয়েছে।
ঠিক আছে, এটা ইউজ করি ময়েশ্চারাইজার হিসেবে, নাইট ক্রিম হিসেবে এটা ভীষণ আমার ভালো লাগে, ভীষণই ভালো লাগে, খুবই ভালো, মানে একদম অয়েল বেসড, একদম ওরকম চিপচিপা নয়, কিচ্ছু নয়। আর আমি সানস্ক্রিন হিসেবে এটাই ইউজ করি, এটার SPF 50 রয়েছে, 50+। তোমরা এরকম অয়েলি স্কিনের জন্য আলাদা আলাদা সব রয়েছে, যেটা তোমার মনে হবে এটা ওয়াটার লাইট ফ্লুইড, ঠিক আছে, চিপচিপা কোনো কিছু ইউজ করি না, যেহেতু আমার মানে আমার একদম মানে ওই চিটচিটে জিনিস পছন্দ নয়। তো যাই হোক, এটা আমি ইউজ করি। এটা ফার্স্টে ক্লিন করি, ক্লিন করার পর ডে রুটিনে এটা ইউজ করি, এটা ইউজ করার পর এটা ইউজ করে বেরিয়ে যাই, আর রাত্রিবেলা এসে এটা ইউজ করি। এবার যে দুটো জিনিস আমি আগেও দেখিয়েছি, অনেকে হয়তো মিস করে গেছো ব্লগেতে, এটা হচ্ছে সেরাম। এই সেরামটা আমি ইউজ করি টাইম টু টাইম, কখনো হয়তো সকালবেলা ময়েশ্চারাইজারটা ইউজ করার পর একটু সেরাম খানিকক্ষণ ওয়েট করে সেরামটা ইউজ করি, করে তারপর খানিকক্ষণ ইউজ করে সানস্ক্রিনটা ইউজ করি, আবার কখনো কখনো এটা একটু গ্যাপও দিই। আর রাত্রেবেলা আমার আন্ডার আইয়ের একটা সমস্যা রয়েছে বলে এটা এই ক্যাফেনের এটা খুব ভালো, আমার অ্যাটলিস্ট খুব ভালো লেগেছে। এটা তোমরাও ইউজ করে দেখতে পারো আন্ডার আই পাফিনেস বা ডার্ক সার্কেলের জন্য। প্রত্যেকটা জিনিসই প্রপারলি আমি দেখালাম, ঠিক আছে। তো আমাকে যারা জানতে চেয়েছিলেন যে আমার স্কিন কেয়ার রুটিনটা কি, তো আমি একদম নাটশেলে আজকে তোমাদেরকে দেখিয়ে দিলাম আমার স্কিন কেয়ার রুটিনটা কি। আমি জেনারেলি খুব একটা স্কিন কেয়ার রুটিন চেঞ্জ করি না, আর এর বাইরে খুব কিছু একটা করি না। আমি আগেও দেখিয়েছি আমি ফেস ম্যাসাজ অ্যান্ড অল, আমি পরেও আবার ভবিষ্যতে দেখাবো যে কীভাবে ফেস ম্যাসাজ করবে, এবং এখন অনেক রকমের ফেস ম্যাসাজের অনেক টুল বেরিয়ে গেছে, সেগুলোও আমি কিভাবে কি ইউজ করা যায় সেটা আমি ভবিষ্যতে দেখাবো ডেফিনেটলি। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে জানিও, এবং কমেন্টে আমি ওয়েট করব যে আমি প্রথমে যে কথাগুলো বলে শুরু করেছিলাম তোমরা আমাদের সাথে একমত কিনা। ঠিক আছে, ভালো লাগে লাইক অ্যান্ড শেয়ার করতে হবে। টাটা।